একটু মন দিয়ে শুনে নিন, যে যেখানে বসে আছেন। আগামী 29শে পৌষ, আস্তে 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 বাবা আস্তে, কেউ কিন্তু আড়াল দেবেন না, একটু জানিয়ে দিয়ে যাই। আগামী 29শে পৌষ, এই যে আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। এইদিকে আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন থেকে মকর সংক্রান্তি শুরু হয়। সূর্য মকর রাশিতে প্রবেশ করলেই মকর সংক্রান্তি শুরু হলো। দেবতারা 6 মাস ঘুমায়, 6 মাস জেগে থাকে। মকর সংক্রান্তি থেকে 6 মাস জেগে থাকে উত্তরায়ণ, তারপর 6 মাস ঘুমায় দক্ষিণায়ণ। দেখবেন ভীষ্ম সরসজ্জায় ছিল কতদিন? 58 ডেজ, 58 দিন। তিনি দেহত্যাগ করেছিলেন কোন দিন বলুন তো? উত্তরায়ণের সময়। সরাসরি তিনি একবারে স্বর্গলোকে চলে গিয়েছিলেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই মকর সংক্রান্তি 29শে পৌষ আপনারা 3টে কাজ করবেন। 3টে কাজ করলে আপনাদের মঙ্গল হবে। প্রথম কাজ হচ্ছে স্নান, দ্বিতীয় কাজ হচ্ছে দান, আর তৃতীয় কাজ হচ্ছে জপ। স্নান, দান আর জপ। স্নানটা কি? মকর সংক্রান্তির দিন পারলে গঙ্গায় স্নান করবেন। আমার বাড়ির সামনে কিন্তু জয়দেব মেলা। আমি বোলপুর এলাকায়, শান্তিনিকেতন এলাকায় বাস করি। আমাদের একটু কাছাকাছি কিন্তু জয়দেব মেলা। শান্তিনিকেতনে পৌষ মেলা পেরিয়ে গেল, এবার জয়দেব মেলা। অগণিত মানুষ, যদি আপনি অজয় নদের পাড়ে যান, রাত্রি 2টো থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় করে, একবারে খালি গায়ে দাঁড়িয়ে থাকে স্নান করবার জন্য। খালি মানুষের মাথাগুলো দেখতে পাবেন, আর কিছু দেখতে পাবেন, এত মানুষের ভিড়। যখন কেউ কেউ বিছানার মধ্যে শুয়ে থাকে। তো আপনাদেরকে বলবো, সেদিন আপনারা গঙ্গা স্নান করবেন। যদি না পারেন বাড়িতে স্নান করবেন, গঙ্গা গঙ্গা বলে জল 3বার মাথায় ঠেকাবেন। গঙ্গা স্নান ভোর কখন করবেন? ঠিক সেদিন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে আপনার স্নান করার চেষ্টা করবেন। যদি পারেন তো নদী, না পারলে পুকুর, অনেক নিয়ম আছে। যদি আপনার দূরে যেতে পারেন, গঙ্গাসাগর মেলা যেতে পারেন, আপনার ভালো হতে পারে। এগুলো যেতে হয়, তীর্থস্থান যেতে হয়, এবং তীর্থস্থানে খালি হাতে যেতে নাই। এবং তীর্থস্থানে অনেকে আবার ফল মানত করে আসে, যে এই ফলটা আমি 1 বছর খাবো না। একটা আপেল দিয়ে দিলাম তীর্থস্থানে, এই ফল আমি সারা জীবন খাবো না। কেউ বলে 1 বছর খাবো না। এরকম কিছু একটা ত্যাগ করে আসতে তীর্থস্থানে গিয়ে, এটা নিয়ম শাস্ত্রে। আগেকার নিয়ম অনুযায়ী চললে সংসার অনেক ভালো হয়, জীবন সুন্দর হয়। কিন্তু আমরা সেগুলো চলবো না। তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, এই শরীরটাকে রোগের ঘর করে নিয়েছি। আমরা কৃষ্ণ ভজন করবো কি করে? শরীরে ব্যথা, শরীরে যন্ত্রণা। শরীর ফিট থাকবে তবে তো আপনি পারবেন। সিনেমার নায়ক নায়িকাকে এত কম বয়স দেখানো হয় কেন? ওরা কি হাজার হাজার খাবার খায়? না। আমি আগেই বললাম, অনুকূল ঠাকুরের বাণী যদি শুনবেন তাহলে বলে দিচ্ছে পরিষ্কার করে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। একটু ত্যাগ করবেন তো নিরোগী থাকবেন। যদি ভোগ করবেন তাহলে আপনি সব সময় রোগী থেকে যাবেন। তা আসুন আপনাদের ছোট্ট করে বলে দিয়ে যাই, আপনারা স্নান করবেন ভোর 4টের সময়। 2, আপনারা কিছু দান করবেন। মায়েরা সেদিন কিছু দান করবেন। কি দান করবেন? যদি বাড়িতে খিচুড়ি প্রসাদ তৈরি করে অনেকে খাওয়াতে পারেন তো ভালো হয়। ভিখারিকে দান করবেন, গরিবকে দান করবেন। যদি মন্দিরে কিছু দান করতে পারেন। সৎসঙ্গ যেখানে মহোৎসব হয় সেখানে দান করতে পারেন। আর সেদিন যত পারবেন জপ করবেন, ভগবানের নাম জপ করবেন, খুব খুশি হবে, ভগবান কৃপা পাবেন। আমি আপনাদের বলতে চাই, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে। তারা কি করেন? 30 দিন ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জলগ্রহণ করেন না। জল তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলেন না। আমাদের একাদশীর দিনে অনেক কিছু খাওয়া যায়, তবু কেন করবেন না? আমার প্রশ্ন। আপনার ছেলে মেয়েদের করান। আপনি বলবেন না যে আমার ছেলে মেয়ে শরীর খারাপ হবে না। ডাক্তাররা বারবার বলছেন ফাস্টিং করো, ফাস্টিং করো। বাচ্চা মেয়েদেরকে বলছে মোটা হয়ে যাচ্ছ, ফাস্টিং করো। যত ফাস্টিং করবে শরীর ফিট থাকবে, নইলে কিন্তু আনফিট হবে ভবিষ্যতে। যত ফাস্টফুড খাবে, খারাপ খারাপ খাবার খাবে, তত কিন্তু অন্যায় হবে। কারণ আমি একজন ডাক্তার দেখাতে গিয়েছিল তার মেয়েকে। তো ডাক্তারবাবু সুন্দর করে বললেন, তুমি কি রাস্তার খাবার খাও? বলে হ্যাঁ খাই। তুমি কি মোবাইল দেখো? বলে হ্যাঁ। ওই তোমার মাইগ্রেনে ব্যথা হয়ে গেছে। তো শোনো, এক কাজ করো, মাইগ্রেন মানে মাথার খুব ব্যথা, মোবাইল কটা পর্যন্ত দেখো? বলে 12টা পর্যন্ত। ওনার বাবাকে ডাক্তারবাবু বললেন, এক কাজ করুন, মোবাইলটা রাত্রি 10টার পর নিয়ে ড্রয়ার মধ্যে ভরে দিন, আর ফাস্টফুডে খাবার একবারে খেয়ে দেবেন না। যদি এরপর থেকে রাস্তার খাবার খায়, আর যদি ওই মোবাইলটা সারা রাত্রি দেখে ভোর 3টে 12টা পর্যন্ত, তারপরও মাথায় ব্যথা হয়, তারপর গ্যাস হয়, খারাপ কিছু হয়, তাহলে একটা সাদা কাগজে তার সামনে লিখে দেবেন, যেমন কর্ম তেমনি ফল। তাই বারবার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে বলবো, অখাদ্য কুখাদ্য খেয়ে, রাস্তার খাবার খেয়ে নিজেদেরকে নষ্ট করে দিও না।
ভালো স্বচ্ছ খাবার খাও, ভক্তি জন্মাক। মা বাবা কষ্ট করে তোমাদের মানুষ করছে, বড় করছে। যে কোনো কাজ করবার আগে একটু ভাববে যে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এত কিছু করছে, আমরা মা বাবার জন্য কি করলাম। এমন কিছু অসাবধানতা বসা এমন কিছু কাজ করে নিও না অসাবধানে, যাতে বাবা মায়ের খুব দুঃখ হয়, বাবা মা লোকের কাছে মুখ দেখাতে পারে না। এ কাজ প্রত্যেকটি ছেলে মেয়ে করো না। প্রদীপ পালের বাবার নিবেদন রইল, বাবা মায়ের মান সম্মান রক্ষা করো। বাবা মা তোমার জন্য সারাদিন পরিশ্রম করছে, তোমার জন্য টাকা রাখার চেষ্টা করছে, এই বাবা মাকে সম্মান দাও। একটু অনুভব করতে শেখো যে আমার বাবা অক্লান্ত পরিশ্রম করছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাড়ি আসে না। কেন আসে না? নিজের জন্যে নয়, একমাত্র ছেলে মেয়েদের জন্য। মারা এত কষ্ট করছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আমার মেয়েকে কি খাইয়ে আমি পাঠাবো কলেজে, কি খাইয়ে স্কুলে পাঠাবো, কি খাইয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো, এগুলো সব মায়েদের চিন্তা। অনুভব করবে একটু যে আমার মা কি করছে, সারাদিন পরিশ্রম করছে একমাত্র আমার জন্য। তাই প্রত্যেকটি প্রজন্ম, পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদের আমার অনুরোধ রইল তোমাদের কাছে যে তোমরা অন্তত যে কোনো কাজ করবার আগে একটু ভাববে, নিজের বাবা মায়ের মুখটার দিকে একবার তাকাবে, দেখবে তোমরা খারাপ কাজ করতে পারবে না। কৃষ্ণ ভক্ত হও, দেখবে ভালো হবে। আর প্রত্যেকেই বলবো আপনারা একাদশী করতে শেখান আপনাদের বাচ্চাদেরকে। কিছু খেতে হবে না তো, একটু সাবু করবেন, বাচ্চাদের খাওয়াবেন, কলা দেবেন, পাকা ফল দেবেন, একটা সবজি দেবেন। এমনও তো ছেলে হয়েছে যে ভোর 4টেই গেছে কলেজে, সে খাবার পায়নি, সারাদিন হয়তো সেদিন কিছু খেতে পায়নি, এমনও দিন তো চলে গেছে। একটা দিন একাদশী করে দেখবে জীবনে কত আনন্দ হবে। যারা একাদশী করে আমি দেখেছি অনেক মেয়েরা মাগুলো করতে পারেনি, ছেলেগুলোকে কাছে এনে বলছে, প্রদীপবাবু আমার মাত্র 10 বছর আর 12 বছর দুটো ছেলে আছে, আমাকে খালি কেঁদে কেঁদে বলে তোমরা করো না করো, আমি করবো, প্রদীপবাবুর কীর্তন শুনি। এর থেকে আমি প্রমাণ পেলাম যে মায়ের চাইতে বাচ্চাগুলো আগে ভিজে গেছে। তাই প্রত্যেকটি ছেলে মেয়েকে বলবো, মাকে বলো, বাবাকে বলো, একাদশী করো, আমরাও করবো। একাদশী মহারানী কি! সবাই মিলে প্রেম সে লক্ষ্য করুন। মুকুন্দ সরকার যখন ছোট্ট একটা বাড়ি তৈরি করলেন, মালদা জেলার ছোট্ট একটা বাড়ি তৈরি করলেন, কৃষ্ণ মন্দির তৈরি করলেন, গোপীনাথের মন্দির তৈরি করলেন। মালদা জেলাতে একজন নবাব ছিল মুসলমান, তার নাম হচ্ছে কি, তার নাম হোসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বড় নবাব, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে একটা উপায় আছে। বলে কি, তুমি যদি ফকির সেজে যেতে পারো। বলে কোথায়? শ্রীখণ্ডে। কেন না, মুকুন্দ সরকারের নিয়ম হচ্ছে সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করবে না। নবাব মনে মনে ভাবলো, আরে বাবা, যদি আমাকে ফকির সেজে পেটের যন্ত্রণা ভালো হয়, ক্ষতিটা কি আছে? জ্ঞানী মানুষ তো, পণ্ডিত মানুষরা কোনোদিন নিজেকে ছোট করেন, নিজেকে ছোট বড় হবে না, সব সমান ভাবে যারা পণ্ডিত হয়। নবাব হোসেন শাহ খুব পণ্ডিত মানুষ ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন। তিনি চিন্তা করলেন, ঠিক আছে আমাকে যেতে হবে। এত বড় বাংলার নবাব মালদার হোসেন শাহ, তিনি কি করলেন, গৌড় থেকে ছুটে চললেন কোথায়? শ্রীখণ্ডে। গিয়ে দেখতে পেলে, ওই যে ভাই, এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বললো, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, চূড়াটা লক্ষ্য করে চলে যাও। একজন বলছে, না না, দেখবে কীর্তন হচ্ছে ওখানে, ওইটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল, না গো, প্রচুর লোক দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। নবাব হোসেন শাহ গিয়ে দেখলো, সত্যিই তো প্রচুর লোকের ভিড়। নবাব হোসেন শাহ ঢুকতে পারছে না, ফকির সেজে গেছে, কেউ চিনতে পারছে না। বলছে, বাবা আমি ফকির মানুষ, অভাবী মানুষ, আমার বড় যন্ত্রণা পেটে, একটু আগে দাও, আমার বয়স হয়ে গেছে। সবার মায়া মমতা হলো। নবাব হোসেন শাহ ফকির সেজে আগে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখছে কি জানেন, এত বড় কবিরাজ সকালবেলায় গোপীনাথের পুজো করছে, তারপর চিকিৎসা করছে। আমি আপনাদের চৈতন্য ফেরানোর জন্য বলি, আমি একবার অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম। যে ডাক্তারবাবুকে চিকিৎসা করাতে গেছিলাম, সেই ডাক্তারবাবুর বাড়ি আমি একবার যখন গেলাম, তখন সকালবেলায় দেখতে পাচ্ছি ওই ডাক্তারবাবু সকালে ঘুম থেকে উঠে স্নান করে প্রত্যেক দিন 10-12টা অপারেশন করে। এত বড় ডাক্তার, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, সকালবেলায় গোবিন্দের ভজন করছে। আমি বুঝে নিলাম, স্যার আপনারও ভগবান ভজন করেন? উনি বলছেন, আমি আমেরিকা থেকে পাস করি আর ইংল্যান্ড থেকে পাস করি, ওনার কৃপা যতক্ষণ না আমার হবে ততক্ষণ গৌর গোবিন্দের কৃপায়। বড় বড় মানুষগুলো যারা হয় দেখবেন, তারা খুব কৃষ্ণ ভক্ত হয়, আর সাধারণ মানুষ খুব কৃষ্ণ ভক্ত হয়। আর মাঝে যে থাকে, এইগুলোই গন্ডগোল করে, কোন দিকে যাবে খুঁজে পায় না। নিন্দুক কোনগুলো পর্যন্ত? যেগুলো এদিক বলে না, মধ্যবিত্ত মরে, বড় আর ছোট ঠিক থাকে, মধ্যবিত্ত মরে। দেখবেন হাই কোয়ালিটির মানুষগুলো রাত্রিবেলায় বাপ বেটা একসঙ্গে খায়, আর দেখবেন খুব নিচু সরল মানুষগুলো, এরা দেখবেন পুজো পাঠে খায়। আর মাঝামাঝি যারা আছে, তারা বলে কোন দিকে যাই, এই দিক না ওই দিকে যাই, এই কথা বলে। যে সমস্ত মাস্টারমশাইরা ছেলেদেরকে নিয়ে যাবেন পিকনিক করতে, মাস্টারমশাই থাকলে তো অসুবিধা হবে না,
কিন্তু আমি বলে দিই, যে ছেলেরা পিকনিকে যাবে, বনভোজনে যাবে আগামী 1 জানুয়ারি, প্রদীপ পালের একটা মেসেজ রইল তাদের উপর। গাড়ি জোরে তার চালাবে না, গাড়িতে গীতা রাখবে। গীতা রাখা হলো স্পিরিচুয়াল ব্যাপার, আর গাড়ি চালানো হলো মেকানিক্যাল ব্যাপার, গাড়ি সারার ব্যাপার। যে গাড়িটা তুমি ভাড়া করছো সেই গাড়িকে ঠিক মতো দেখে নেবে ওর গাড়ির অবস্থা ঠিক আছে কিনা, কারণ গাড়ি রাস্তায় যেতে যেতে এমন বিপাকে পড়তে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আমি বলবো, একদিকে স্পিরিচুয়াল, একদিকে মেকানিক্যাল। এই কথাটি আমাকে বলেছিলেন আমার থানার একজন ওসি। আমি আমার একটা বিশেষ কারণে তাকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম, খুব গুণী ব্যক্তি, বিশ্বাস মহাশয় তিনি আমাকে আধ ঘন্টা বসালেন এবং বললেন, প্রদীপবাবু আপনার কীর্তন আমি সব শুনি এবং আমার খুব ভালো লাগে। আমি একজন ওসি, আমার চাপ প্রচণ্ড থাকে, আপনি তো সবই জানেন, কিন্তু আমাদের পুলিশ প্রশাসনে যতগুলো মানুষ আছে আপনার কীর্তনে ভক্ত। সবাই শুনে নিন, নিন্দুক মানুষের কথা বলবো না, ভালো ভালো মানুষের কথা বলবো। আমি রাস্তায় পেরিয়ে যাই, বড় একজন উকিল, তিনিও বলছেন আমি তো নয়, শুধু আমার স্ত্রী আমার মেয়ে সবাই আপনার ভক্ত। আবার যে কোনো জায়গায় হোটেলে যাই, নিরামিষ হোটেল, ভক্তরা ছুটে এসে ছবি তুলে বলে আমরা তো সবাই আপনার ভক্ত। আর মায়েরা তো আমার অগণিত ভক্ত। সব তো রান্না বান্না করতে করতে একদিকে মোবাইল চলে, একদিকে কীর্তন হয়, একদিকে রান্না হয়। আর অনেক ভাইয়েরা আছে যারা রাস্তাঘাটে যায় বা রাত্রিবেলা ঘুমায়, তারা আমাকে ফোন করে বলে আপনারটা না শুনলে তো আমাদের শান্তি হয় না। এ আমার পাওনা নয়, এ গড গিফট, আপনাদের আশীর্বাদ। ছোটো ছোটো বাচ্চারা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে মোবাইলটা নিয়ে বলে আমাকে গানটা লাগিয়ে দিয়ে আমি শুনবো। বাড়ির ঠাকুমা যারা আছেন তারা পর্যন্ত বলে শুনবো। যাদের নতুন বিয়ে হয়েছে তারা পর্যন্ত আমার কাছে এসে বলে আমি বউ হলাম না, আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, যেন যে ছেলেটি জন্ম দেবে যেন কৃষ্ণ ভক্ত হয়। ওইটুকু মেয়ে 18-20 বছর বয়স, তার বিয়ে হয়েছে, সে যদি প্রণাম করে বলে আমার কৃষ্ণ ভক্ত সন্তান হয়, কি কি করলে হবে একটু বলে দিন। এই যে তাদের মধ্যে একটা ভেতরে ঢুকে গেছে, এই মহাপ্রভুর কৃপা, আমার নয়। এইগুলো দেখে অনেকে জিলাসি করে, হিংসা করে যে ইনি কেন এগিয়ে যাচ্ছেন। আসলে এই হিংসাটা শুধু ইউটিউবার করে তা নয়, যারা দুরাচারী ইউটিউবার তারা নয়, দোকানদারও কিছু করে। দোকানদার মানে আপনাদের বলি নাই, আমি এক দোকানদার, আবার আমার যারা দোকানদার আছে এক আধজন কিন্তু আছে যারা কিন্তু চেষ্টা করে আমার দোকান চলছে না, এর দোকান চলছে, এর মালপত্র যাতে নামানো যায় তার চেষ্টা করে আর কি। হরে কৃষ্ণ। যারা বুঝবার তারা বুঝে নিলেন, আর কিছু খোলাখুলি আমি বলবো না, শুধু ইঙ্গিতের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আবার সব কথা বলে যাব। আগে আপনাদের মেসেজ দিয়ে যাব, আপনাদের চৈতন্য হয়ে যাবে ব্যাপারগুলো ঘটছে কি। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, সে ওসি সাহেব আমাকে এই কথাটি বললেন যে গীতা যে রাখার কথা বললেন ওটা স্পিরিচুয়াল, খুব ভালো কথা। কিন্তু প্রদীপবাবু রাত্রিবেলায় গাড়িতে যাবেন, আপনার গাড়িতে তো একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার হয়েছিল, মেকানিক্যাল ব্যাপারটাও দেখবেন যেন গাড়িটা কন্ডিশনটা ঠিক রাখা হয়। 2, 3 নম্বর একটা ভালো কথা বললেন, যিনি ড্রাইভার গাড়ি চালাবেন তাকে মোবাইলে রাত্রিবেলায় একটা কীর্তন লাগিয়ে দেবেন, খুব জোরে কিন্তু। কেন বলুন তো, ও শুনবে, ওর কানে যাবে, ওর ঘুম আসবে না। আর মাঝে মাঝে বলবেন অমুক জায়গায় একবার দাঁড়াবো, আমার দরকার আছে একটু চা খাবো, মানে ওর মাথাতে ঢুকে থাকবে যে এই জায়গাতে স্টেশন আমাকে দাঁড়াতে বলেছে, আমাকে গাড়িটা কিন্তু এখানে দাঁড় করাতে হবে। খুব জ্ঞানী মানুষ কিন্তু বিশ্বাস মহাশয়, নাম করলাম না পরিপূর্ণ, মাত্র 35 থেকে 40 বছর বয়স, ওসি হতে পারে, আধ্যাত্মিক চেতনা খুব। উনি বলেন আপনার কীর্তন আমি প্রতি মুহূর্তে, আমার স্ত্রী আমার মেয়ে একবার প্রতি মুহূর্তে শোনে। আমি বলি শোনো, ভালো কথা শোনো, কিছু কাজে দেবে। এত বড় বড় পুলিশ অফিসার, এত বড় বড়, এমনকি ডাক্তারবাবুরা পর্যন্ত, আমি চিকিৎসা করাতে গেলে কোনো ডাক্তারবাবু আমাকে বলে আপনার নতুন কি বেরোলো এগুলো একটু দেখতে চাই, নতুন কিছু বের করুন, মহাভারত থেকে আর থেকে বের করুন, আমরা শুনতে চাই। আমরা আপনিও শোনেন, 200 রোগী দেখছেন শোনেন, আরে রাত্রিবেলায় শুনি তো, কোনো অসুবিধা নেই। আমার মায়ের একবার অপারেশন হয়েছিল, পা ভেঙে গিয়েছিল, তো যে ডাক্তারবাবু অপারেশন করলাম আমি যখন গেছি তখন ওখানে কিছু মনে করবেন না, আমি তাদের চিনি না, সবাই ফল নিয়ে নিয়ে আমার কাছে ছুটে আসছে, প্রদীপবাবু আপনার মায়েরা এরকম হয়েছে, আমরা চলে এলাম। ডাক্তারবাবু বলছেন আমার শ্বশুরমশাই কালকে দেখালেন আপনার কীর্তন হচ্ছে। আমি তখন ভগবানকে প্রণাম করলাম যে সবাই শোনে। আমার বাবা মৃত্যুর আগে বলে গেলেন যে বাচ্চা থেকে বয়স্ক, রাখাল বালক থেকে প্রফেসর, স্কুলের মাস্টারমশাই সবাই তোর ভক্ত, কি এমন দিয়েছিস এমন আমি দিই নাই, তোমার আশীর্বাদ, গৌর গোবিন্দের কৃপা আর ভক্তদের আশীর্বাদ ছাড়া কোনো কাজ নেই। আপনারা আশীর্বাদ করেছেন,
আপনারা যত আশীর্বাদ করবেন তত আমি উপর উঠবো। আপনাদের ভালোবাসা প্রত্যেকটি ভক্তদের, আমি অভক্তদের কথা বলি না, আমি নিন্দুকদের কথা বলি নাই, আমি আপনাদের মতো গোবিন্দ চরণাশ্রিত ভক্ত যারা হয়েছেন, যারা স্বীকৃতি লাভ করেছেন, আমি তাদেরকে বারবার অনুরোধ করবো আপনারা শুধু আমাকে আশীর্বাদ করুন, প্রার্থনা করুন গোবিন্দের কাছে যেন আপনাদেরকে কিছু দিতে পারি। সবাই মিলে আপনার একটু প্রেম সে আমি বলবো যে 1 জানুয়ারি আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন বা ছেলে মেয়েরা পিকনিক করতে যাবে তাদেরকে বলবো ড্রাইভারকে সচেতন করো, 2 গীতা রাখো, আর গাড়িতে চাপার সময় প্রত্যেকটি ছেলে মেয়ে এই কথাটি বলবে, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। ওখানে নামবে, পিকনিক করবে, গাড়িতে চাপবে, আবার বলবে জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। যে ব্যাগটাতে তুমি গীতা রেখেছো ওই গীতাটা গাড়িতে রেখে খাইয়ে দে, তোমরা যা খেলে খাওয়ার পর আসবে গাড়িতে চাপার পর তোমরা কি করবে না গীতাটাকে প্রণাম করে আবার তোমরা বাড়ি ফিরে আসবে। সবার কাছে নিবেদন রইল, হই হুল্লার করো, আনন্দ করো, কিন্তু আনন্দটা যেন নিরানন্দে না পরিণত হয়। প্রত্যেকটি বাবাও এই কথা বলবে ছেলেদেরকে পড়ানোর সময় যে আনন্দ করতে যাবি কিন্তু নিরানন্দ যেন না হয়, যেন কোনো সংসারে শোক সন্তপ্ত না হয়, কারো কিছু ক্ষতি না হয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম 1 জানুয়ারি প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জাতির মানুষের ভালো কাটুক এবং ভালোভাবে তারা জীবনযাপন করুক। আগামী নতুন বছর যেন আনন্দে আপনাদের কাটে মহাপ্রভুর কাছে সেই প্রার্থনা এনে তাই বলুন। রামকৃষ্ণদেব বললেন বাচ্চাদের মন কচি মাছের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স গোপীনাথকে গিয়ে বলছে, ও গো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, কিন্তু আমার তো চন্দন কেনার পয়সা নাই, আমার তো তুলসী পত্র নাই, আমার তো গঙ্গা জল নাই, তবে আমি কি গোবিন্দের ভজনা করতে পারবো না? ও গো গোপীনাথ, আমি শাস্ত্রে জেনেছি যদি কারো চন্দন না রইল, ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও, যদি কারো ফুল রইল মন কুসুম গোবিন্দের চরণে দাও, গঙ্গা জল নাই বা রইল 2টি নয়নের জল গোবিন্দের চরণে দাও। ছোট্ট রঘুনন্দন বারবার বলছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, সবাই তাকান, ছোট্ট রঘুনন্দন বলছে তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। পাথরের গোপীনাথের পায়ে ছোট্ট রঘুনন্দন মাথা ঢুকছে, গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে গেল। ভগবান মনে মনে ভাবলো, রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তুই আমায় চোখের জলে, তুই আমায় চোখের জলে, তুই আমায় চোখের জলে আমার চরণ সেবা করছিস। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই। দেখুন কীর্তনের পরিবেশ দেখুন, সেই 6:30 থেকে আপনারা বসেছেন, কীর্তন শেষ অবস্থায় আপনারা স্থির হয়ে যাচ্ছেন। মীরাবাই বলেছেন, বিনা প্রেম সে না মিলে নন্দরাম। আপনার প্রেমের কথা শুনছেন, তখন আপনার পাশে ছোট বাচ্চাটা পর্যন্ত স্থির হয়ে যাচ্ছে। সবাই তাকান, চোখে বাচ্চাদের একটু শব্দ বন্ধ করুন। চোখের জলে ভগবান খুশি হয়ে যায়, ওরে রঘুরে, সবাই তো চোখের জলে, কিন্তু তোর তো এমন করি কি রক্ত দিয়ে চরণ সেবা করে না। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত ব্রজচ্ছতি,
তদহম উপরিহিতম আসমানি প্রতাতে। ভগবান নিজের মুখে বলল, কেউ যদি খুশি হয়ে জামাই একটা ফুল দেয়, আমি তাতে তার প্রতি প্রসন্ন হই। ফুল না পেয়ে যদি একটি তুলসী পাতা দেয়, আমি তার হয়ে যাই। তাকাবেন তাকাবেন, যদি গঙ্গা জল না পেয়ে চোখে জল দিয়ে, আপনাদের পরিবেশকে ধন্যবাদ জানাই। যোৎকমলের মহাশ্মশান কালীতলার এই পরিবেশকে নমস্কার জানালাম। এই সুন্দর পরিবেশের ভক্তদেরকে মায়ের কাছে প্রার্থনা করে গেলাম, মা অগণিত ভক্ত তোমার চরণে এসে কীর্তন শুনছে, এদেরকে আশীর্বাদ করে দাও যেন সবাই মিলে কৃষ্ণ চরণ লাভ করতে পারে। এদের পরবর্তী বংশধর যেন কৃষ্ণ ভক্ত হয়। ভগবান আরো বললেন, যে যথামাং প্রবদ্ধন্তে তংস্ততৈব ভজম্মহ মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবানের নিজের মুখের কথা, যে আমায় যেমন ভাবে ভালোবাসে, ওরে রঘুরে আমি তাকে তেমনই ভাবে ভালোবাসি। সারাদিন কাজ কর্ম করি, শেষে যদি সন্ধ্যাবেলায় আমার চরণে একেবারে বসতে পারে, যদি আমার হয়ে যায়, যে হয় আমার আমি হই তার, যে আমার হয় আমি যে তার। শেষের দিলে কেউ যদি পাশে না থাকে, ভক্ত যদি ডাকার মতো ডাকে, শেষের দিনে কেউ কাছে না থাকলেও আমি তার পাশে বসি বিদায় গৌর। পেছন থেকে হাত বাড়িয়ে পাথরের গোপীনাথ বলছে, নারুদে নারুদে নারুদে। যেই না পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলছে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নাড়ু দেয়, সবে নাড়ু গোপীনাথ খেয়ে নেয়। ছোট্ট রঘু প্রশ্ন করে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে প্রতিদিন পুজো করে, তুমি এত নাড়ু খাও না, কিন্তু আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখে চোখে চোখের জলে ভেসে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে না। আজ মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে,
কেউ ডাকে না। সোনার থালা রূপোর থালা আমায় কতজন কত পায়েস দেয়, কতজন কত কিছু দেয়, কিন্তু তুই আমায় রক্ত আর চোখের জল দিয়ে আমার চরণ সেবা করলি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, ভক্ত আমায় কোনোদিন দেবে না, ভক্ত আমায় কোনোদিন ভালোবাসবে না। তাই আমায় নাড়ু দে, চোখের জলে ভেসে ডাকলে পরে, চোখের জলে ভেসে ডাকলে পরে, কৃষ্ণ 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 বলে, চোখের জলে ভেসে ডাকলে পরে, আজ কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ ডাকলে পরে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে ডাকলে পরে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, চোখে জলে ভেসে কেউ না কেন। মায়েরা এই যে দেখান, যখন নাড়ুটা খেয়েছে, খেতে 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 সব নাড়ু খেয়ে নিচ্ছে, একটা নাড়ু রঘুনন্দনকে জোর করে খাইয়েছে। শেষ নাড়ুটা যখন খেতে যাবে মায়েরা, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা রয়ে গেছে, আর বাবা ছুটে এসে যে না দরজাটা খুলেছে, অর্ধেকটা পাথরের নাড়ু দেখতে পেয়েছে। তাকান, যে না অর্ধেকটা পাথরের নাড়ু দেখেছে, আপনি বাবা বলে, এই রঘু, আজকে নাড়ু কে খেয়েছে? গোপীনাথ খেয়েছে। চুপ কর, মিথ্যেবাদী হতে গেল। আমার একটি মাত্র ছেলে, সে মিথ্যে কথা বলে? ভগবান নাড়ু খায়? বাবা তুমি তো বললে পল্লাতে হাতে খেয়েছে, ধুবে হাতে খেয়েছে, আমার হাতে খেয়েছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাবো। বাবা বললো আমি দরজার বাইরে রয়েছি, তুই আবার নাড়ু খাওয়া। গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, নাড়ু খাওয়াতে খাওয়াতে কোনো মতে নাড়ু খাচ্ছে না পাথরের গোপীনাথ। ছোট্ট রঘুনন্দন কি করলো? অগো গোপীনাথ, তুমি তো যে তোমাকে ডাকে তাকে তুমি কলঙ্ক দাও, যে তোমাকে ডাকে তুমি তাকে এমন করে আঘাত করো। তুমি যদি আমার হাতে একটা নাড়ু না খাও, তোমার গলাতে যে উন্নিটা রয়েছে না, আমি ফাঁস দিয়ে মরব। গোপীনাথের গলা থেকে ফাঁস দিয়ে উন্নিটা নিয়ে মরতে গেছে, আর সঙ্গে সঙ্গে পাথরে গোপীনাথ মনে মনে ভাবছে, আমার মন্দিরে কেউ যদি ফাঁস নেয়, গলাতে ফাঁসি নেয়, তাকে যদি বাঁচাতে না পারি, আমায় বিপদবরণ মধুসূদন কেউ বলবে না। আমার যে আরেক নাম বিপদবরণ মধুসূদন, আমার নামে যে কলঙ্ক হবে। তাই কি করলো জানেন? সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে যেই না বলছে রঘুনন্দন নাড়ু দে, নাড়ু দে, বাবা দরজাটা খুলেছে, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের নাড়ু হাতে রয়ে গেছে। হ্যাঁ রে, আমি দেখছি গোপীনাথ নাড়ু খাচ্ছে, কিন্তু পাথরের নাড়ু। বাবা বলছে কি দেখছো তুমি? ছেলে বলছে কি দেখছো? বলছে আমি দেখছি পাথরের নাড়ু। ছেলে বলছে না বাবা, আমি দেখছি আসল নাড়ু। হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আর আমি দেখছি আসল নাড়ু। কেন দেখি? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরে, এ জগতে মানুষের যখন জন্ম হয়, তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আরেকটা চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় না। বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে। কেউ পারুক আর না পারুক, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত হয়, যারা গৌর ছাড়া কিছু জানে না, একমাত্র তারাই গৌরের ভাব বুঝতে পারে। পাথরের গোপীনাথ বলল, শাস্ত্রে সব জায়গায় লেখা আছে কি, যে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। আজকে তোর ভক্তির জোরে আমি পাল্টে দিলাম যে পুত্রের পুণ্যে আবার পিতার উদয় হয়। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে, আর নবাব হোসেন শাহ দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে আর গাইছে, প্রভু তুমি তো আমাকে টাকা পয়সা দাওনি, সোনার মন্দির করে দেবো, তবে সোনার মন্দির না এবার রইল, আমি তোমাকে মন মন্দিরে রাখবো। আমার মন মন মন্দিরে
তুমি মদন দাঁড়াবে গৌয়াসী ডাকি ওই আমার মন মদনে মোহন গোয়াসি ডাকি আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকি ওই আমার মন্দিরে মদন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া হে প্রাণ কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া নয়ন জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া হরিব আমার মন আপনি চশমা পরে আছেন আপনাকে ডাকছি একটু উঠুন আপনাকে একটু উঠুন আপনি আসুন হ্যাঁ উঠুন আপনাকে ডাকছি প্রথম আসুন আপনাকে ওখানটা দাঁড়ান নাকি আসুন 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 না না আপনাকে নয় মুকুন্দ সরকার নবাবকে ডাকছি বসুন মানে এইভাবে ডাকছিল আর কি আপনি আসুন উঠতে পারছেন না আপনি আসুন নবাব এইদিকে নবাব হোসেন এইদিকে তাকার মায়েরা নবাব হোসেন শাহকে মুকুন্দ এই যে আপনাকে ডাকছি নবাব হোসেন শাহকে চিনতে পারেনি ফকির সেজে দাঁড়িয়ে আছে কি হয়েছে তোমার আমার পেটে খুব দেখি জামাটা খোলো তো এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো রোগ যদি ভালো না হয় তোমার একদিন আরে ভাবছো কি জামাটা খোলো যে না ধমক দিয়েছে জামাটা খুলে দিয়েছে অমনি চিৎকার করে বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল নেহাত বেকায়দায় পড়েছি বলে যদি পেটের রোগ ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি আরে কি ভাবছো গড়াগড়ি দাও যেই না নবাব হোসেন শাহ ভয়ে মাটিতে গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল কবিরাজ বলে কি তোমার বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন আমি যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল মুকুন্দ সরকার বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে তোমার কাজে লেগে গেছে কই দেখি 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 হাঁ করো তো আসল ওষুধটা দিই যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে আর মুকুন্দ কবিরাজের ওষুধে নবাবের রোগ ভালো হয়ে গেছে আসলে তা নয় মা ভক্তপদ ধুলিয়ারে ভক্তপদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা মায়েরা কান খুলে শুনিয়ে নিন এগুলো শিক্ষার বিষয় আছে হুগলি জেলায় গান করছিলাম করোনাকালীন তখন করোনা প্রায় শেষ তবু আমাকে ডাকলেন আপনাকে গাইতে হবে একবারে শেষ মুহূর্ত কাল তখন মানুষ চলাচলা করছে অসুবিধা নেই মাস্ক বাঁধছে মুখে সেই সময় আমাকে জোর করে ডাকলো আমি গেলাম তো শুনুন আপনারা লক্ষ্য করুন একবারে শেষ মানে তখন মোটামুটি ফ্রি হয়ে যাচ্ছে সবাই কীর্তন করতে গেছি তিনটি মেয়ে কলকাতা থেকে এসছে মুখে মাস্ক বেঁধে গোপালকে কোলে করে নিয়ে কীর্তনে আসলে তিনটে মেয়ে গোপালকে বসিয়ে সামনে বসে আছে তিনজনই কীর্তনে শেষে সবাই যখন উঠে গেল ওরা তিনজন গড়াগড়ি দিচ্ছে একজনকে বললাম আপনার নতুন শাড়ি আপনি গড়াগড়ি দিচ্ছেন শাড়িটা ময়লা হয়ে গেল না দামি শাড়ি মেয়েটি বলে উঠলো আপনার কীর্তনে শুনেছি স্বামীর 10টা কাপড়ের দোকান থাকলেও চিতাতে যখন যাব কিছুই দেবে না যেমন এসেছিলাম তেমনি শুয়ে শাড়ির কি ব্যাপার আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন বলছে আমি কোন একটা কলেজের প্রফেসর যে মেয়েটি কলেজের প্রফেসর কলকাতাতে অধ্যাপিকা
সেই মেয়েটি ধুলোই গড়াগড়ি দিচ্ছে, শিখে নিতে হবে। যারা MA BA পাস করে অহংকার করে আমরা সবচাইতে বড় কৃষ্ণ ভজন করবো কেন? একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন, বলছে আমি তো দাঁতের ডাক্তার, আমার স্বামীও তাই। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো, খুব কম বয়স, বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম আরে আমিও তো করি। উনি বলেন প্রদীপবাবু আপনি বিউটি পার্লারে কাজ করেন? বলে হ্যাঁ গো। বলে কখন করেন? বললাম ওই যে আপনি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এই জন্য আমি ওদেরকে বললাম তোমরা যদি আমার চাইতে ছোট না হতে একবার তোমাদের চরণে প্রণাম করতাম। এরা যদি করতে পারে তাহলে আপনারা কেন করবেন না? যেখানে হরিনাম হবে সেখানে যদি ধুলোয় গড়াগড়ি না দিতে পারেন, মন্ত্র ধুলোটা তো মাথাতে একটু নেবেন কেন বলুন তো? হরিনামের জায়গাতে ভক্তের পদধূলি মাথায় নিতে হয়, অহংকার দূরে যায়, গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায়। তাই মুকুন্দ সরকার কি করলো মায়েরা? সবাই লক্ষ্য করুন, সবাই লক্ষ্য করুন। মুকুন্দ সরকার যে না রোগ ভালো করে দিয়েছে, নবাব বলে উঠলো মুকুন্দ। বলে কে? আমি সারা বাংলার নবাব হুসেন শাহ, তোমাকে এখানে রাখবো না, তোমাকে মালদার গৌরতে নিয়ে যাব। বলে কেন নিয়ে যাবে? বলে ওখানে গিয়ে তুমি আমাকে চিকিৎসা করবে, আমাদের সবাইকে চিকিৎসা করবে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কি বললো? প্রভু বলে দা, প্রভু বলে বলে আমি তো মুসলমানের বাড়ি যেতে চাইনি, তুমি আমাকে বলেছিলে গোবিন্দের নাম করতে, চিকিৎসা করতে, গরিবের চিকিৎসা করতে, হরিনাম দিতে, আমি মুসলমানের বাড়ি যাব কেন? ভগবান মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আমি সবাই যারা বাদাম খাচ্ছেন তারা বলবেন ঈশ্বর যা করে তা। বাদাম খাচ্ছে সেও বুঝছে বেটা আমার দিকে তাকাচ্ছে, চোখ আমার খুব খারাপ। বলুন ঈশ্বর যা করে তা। এখন যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গলের জন্য কমিটির কি অবস্থা হয়? আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে, আমি যদি বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, কি বলবেন? বাজে বকবেন না তো? ঈশ্বর যা করে তা সত্যি মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার যাও, তুমি ফিরে যাও কোথায়? নবাবের কাছে। নবাবের কাছে গেল মালদাতে, কিন্তু প্রশ্ন করলো আমি তোমার কাছে থাকতে পারি, কিন্তু তিনটে শর্ত, আমাকে গোপীনাথের মন্দির তৈরি করতে দিতে হবে, গোবিন্দের চিকিৎসা গোবিন্দের প্রণাম করতে দিতে হবে, আর গরিবদের চিকিৎসা করতে দিতে হবে। পারবে? বলে হ্যাঁ, তোমাকে মন্দির করে দেবো, তুমি পুজো করবে, তুমি গরিবদের চিকিৎসা করবে। বাংলার নবাব একদিন দেখছে মুকুন্দ সরকার কীর্তন করছে, আর একটি মেয়ে নবাবকে পাখা করছে। শুনে নিন, একটু পরে জিজ্ঞেস করবো। তাল পাতার পাখা, তার মধ্যে কি ছিল? ময়ূরের পালক। নবাব দেখছে নবাবকে একটা মেয়ে পাখা করছে তাল পাতার পাখা দিয়ে, তার মধ্যে ময়ূরের পালক, আর মুকুন্দ সরকার গোবিন্দের গুণগান গাইছে। আসুন এই পদাবলীটা আপনারা গাইব, সবাই মিলে শুনবেন। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, হরি বল। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ বাবা যারা কীর্তন শুনছেন আস্তে, ইউটিউবের মাধ্যমে কীর্তন যখন শুনবেন একঘেয়েমি শুধু কথাগুলোই ছাড়ে, এরা একটাও গান ছাড়ে না। ওই জন্য অনেকে মনে মনে হয় তাহলে ইনি বোধহয় গান করেন না, শুধু কথাই বলে যান। একটা মানুষ 3 ঘন্টা বলতে পারে। আজ আপনারা প্রমাণ পাচ্ছেন প্রতিটি আসরে পদাবলীযুক্ত কীর্তন হয়, কিন্তু অনেকে বোঝে না। কেন বোঝে না বলুন তো? ওরা তো শুধু কথাগুলোই শুনতে পায়, এরা কথাগুলো ছাড়ে। সবাই মিলে যদুনাথ দাসের পদ সবাই মিলে করজোড়ে বসুন। আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চড়াই বিনোদ বরিহার, বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানু বিনোদ জুড়িছে আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ ওই রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। আপনারা বাড়ি গিয়ে আয়নাতে আপনাদের কপালটা দেখবেন, কি সুন্দর ফোঁটা দিচ্ছে বাচ্চা মেয়েটা।
সবাই ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে উত্তরে বিনোদ দোলনে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ 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 সাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী আজ বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে হরি বল ও বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো আজ বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ বাজে গো আমার কানো সে বিনোদ বাজে কানো সে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে আমার বিনোদ গোলায় বিনোদ গোলায় বিনোদ বিনোদ দোলে বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে উচ্চাজে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে উনি বিনোদিনী বিনোদ গাথুনি কোনি বিনোদিনী বিনোদ গাথুনি উনি বিনোদিনী বিনোদ গাথুনি উদয় কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেছে বিনোদ ফুলে গো আজ গেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ বাজে গো কানো সে বিনোদ বাজে আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় এই যে বাচ্চা মেয়েটা তিলক দিচ্ছে আপনাদেরকে বলে রাখি কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে আপনি বললেন একটা ফোঁটা দিয়ে দাও তো বাবা তিনি প্রকৃত ব্রাহ্মণ যিনি হবেন শাস্ত্রকার তিনি সবসময় সিঁদুরের ফোঁটাটা আপনাকে এই আঙুলে দেবে মায়েরা আপনারা যাকে ফোঁটা দেবেন তিলক দেন বা যা দেন এরকম করে দেবেন যদি ফোঁটা দিতে চান এই আঙুলে একবারে সবাই মনে রাখবেন কথাটা শিখে যান আপনাদের বাচ্চাগুলো শিখে যাবে যখনই ফোঁটা দেবেন এই আঙুলে দুই এই আঙুলে কাকে ফোঁটা দেবেন এটা তর্জনী এই আঙুল কাকে দেবেন আপনার বাড়ির পাশে কেউ মরেছে আপনার বাড়িতে কেউ মরেছে একটু তুলসীর মালা গলায় তুলসীর পাতা চোখে দিতে হয় গীতা বুকে দিতে হয় এগুলো কি দিলে কি সে মুক্তি পায় আমার বাবা সারা জীবন ধরুন অন্যায় করলো কথার মানে বললাম তারপর যদি তুলসী পাতার গীতা দিয়ে দিলাম বুকে সে কি উদ্ধার পায় কি তবু তো ছেলে সবসময় চাই বাবার মঙ্গল হোক না কি বলছেন আপনারা অবশ্যই দেবেন এগুলো দেবেন আপনারা কিন্তু আপনাদেরকে বলতে চাই যে এখানে বসে আছেন একবারে যেগুলো আমাদের জিনিস সেগুলো উড়িয়ে দেবেন না কারো কথা শুনে দেবেন আপনারা যতটুকু হয় মানুষ শিক্ষা লাভ করুন এটা চাই সবাই তাকান তো এই আঙুলে আর মৃত ব্যক্তি যদি মরে যায় যদি কোনো বাচ্চা মেয়েকে ডাকে বাবা একটু তিলক দিয়ে দিত মাথা কপালে আপনাদের কাউকে ডাকলে আপনার তিলকটা কিন্তু এই আঙুলে করবেন কোন আঙুলে বললাম তর্জনীতে তিলক করে দেবেন কিংবা তিলকের ফোঁটা দেবেন আপনি যখন নিজেকে তিলক নেবেন সবসময় মাথায় রাখবেন এই আঙুলে খুব মাথায় রাখবেন তাকানোর দিকে এই আঙুলে যখন আপনি গুরুদেবের চরণে দেবেন বা ভগবান কৃষ্ণের চরণে দেবেন তখন তখন অনামিকা মানে এই আঙুলটাতে আর যখন আপনি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা নাকি যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার ফোঁটা পেয়ে তার ভাই হলো চিরজীবী আর আমি আমার ভাইকে ফোঁটা দিয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী কেউ চিরজীবী হয় না কিন্তু মানে মেয়েদের মনে ইচ্ছা আমার ভাই দীর্ঘজীবী হোক এটা বিশ্বাস আমাদের আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা যদি এই 5টা আঙুলের 5টা কাজ আছে আপনি তুলসী পাতা গোবিন্দকে দিচ্ছেন সবসময় এটার নাম অনামিকা যারা গুরুমন্ত্র ভজন করেন দেখবেন সবসময় এই আঙুল থেকে শুরু হয় এই জন্য অনামিকা এটা আপনি একটা বাতাসা দেবেন গোবিন্দকে এই আঙুলে আপনি একটা তুলসী পত্র দেবেন এই আঙুলে যেন এই আঙুলটা টাচ থাকে খুব মাথায় রাখবেন এটা কিন্তু ভগবান বিষ্ণুর আঙুল সবসময় কিছু দেবার সময় এই আঙুলটা যেন টাচ থাকে শিখে নিয়ে যান আপনাদের লাভ আছে কাল সকালে বলবেন আমি যে 3 ঘন্টা কীর্তন শুনলাম আমি কি শিখে এলাম পদকর্তা বলছে দেখো আর কি লিখলো ও তারা বিনোদ কটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে আজ বিনোদ কটিতে বিনোদ সাজে এখানে শুনছেন কিন্তু ভুল শুনছেন কি ঠিক শুনবেন বিনোদ কোটিতে বিনোদ ঘটি এটা নয়
এটা ধুতি, এটা যে ধুতি কোনটা যেটা বেঁধেছে ওটাকে ধুতি বলা হয়। বিনোদ কটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে, উজাজে বিনোদ কটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বাজে গো, যে বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রয় গো, কানো সে বিনোদ রয়, বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। যিনি পদকর্তা কীর্তনে পদ রচনা করে তাকে স্মরণ করতে হবে, প্রণাম করতে হবে। যদু নাতি কই বিনোদ না করো, বিনোদ কদম্ব তলে, আমার যোজনাতি কয়ে বিনোদ না করো, বিনোদ কদম তলে। সবাই প্রণাম করুন, পদকর্তাদের প্রণাম করতে হবে। বহুদিন আগে পদগুলো রেখে গেছিলাম আমাদের জন্য। কি আহা, যদু নাতি কই বিনোদ না করো, বিনোদ কদম্ব তলে, উজাজে জগন্নাথ কয় বিনোদ না করো, বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেজিয়া, কলসি ভাসাইল জলে গো, যে কলসি ভাষা চলে আমার কানো সে বিনোদ রয় গো, কানো সে বিনোদ রয়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। মুকুন্দ নবাব বলে উঠলো। এবার দেখি আপনার আছে, এবার দেখবো আপনারা কেমন কীর্তন শুনছেন। একসঙ্গে বলতে পারলে বলবো আপনার মন দিয়ে কীর্তন শুনছেন। নবাব যখন কীর্তন শুনছিল মুকুন্দ সরকারে, একজন মেয়ে পাখা করছিল। কিসের পাখা? তাল পাতার না প্লাস্টিকের? জোরে বলুন। বাহ বাহ। তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? ধন্যবাদ আপনাদের। ময়ূরের পালক। যেই না নবাব বলল মুকুন্দ, অমনি মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেছে ময়ূরের পালক দেখে। হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা করুণা কর, তুমি করুণা মুকুন্দ অজ্ঞান হয়ে গেল। নবাব বলল কি আছিস, একটু জল নিয়ে আয় তো। মুকুন্দের চোখে দিয়েছি। জ্ঞান ফিরে বলল, নবাব জিজ্ঞেস করলো অজ্ঞান হলে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাব, তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? তোমার ময়ূরের পালকে কৃষ্ণ দেখতে পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। নবাব জীবনে কোনদিন মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। নবাব, সারা জীবন কৃষ্ণ ভজন করলাম, চিকিৎসা করলাম, সবার রোগ ভালো করলাম, আমার একটা রোগ আছে, মৃগী রোগ। নবাব বলল, মুকুন্দ তুমি মিথ্যে কথা বলেছ। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন কৃষ্ণ নাম করছিলে অজ্ঞান হওয়ার পরে তোমার মুখে কৃষ্ণ কৃষ্ণ বেরোচ্ছিল কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিল তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ বলে উঠল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। তোমাকে রাখবো না, তুমি শ্রীখণ্ডে চলে যাও। তোমার যাতে অভাব না থাকে, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। বাবা, আজকে কীর্তন কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসরটা করছে। ছেলেগুলো একবার ভিক্ষা ঝুলি নিয়ে আপনাদের সামনে যাবে। আপনারা যে যেমন পারবেন ওদেরকে দান করুন। মহাশ্মশানের এখানে একটা ভালো একটা মন্দির তৈরি হোক, আমি এটা প্রার্থনা করব ভগবানের কাছে, জায়গাটা সুন্দর পরিপূর্ণ হোক। আপনারা সবাই চাইবেন। পরবর্তী ক্ষেত্রে কোনো ছেলে যদি আপনাদের কাছে যায় হাত পাতে, মন্দির তৈরি করতে গেলে, ধর্মীয় অনুষ্ঠান তৈরি করতে গেলে দান করতে হয়। কি মুসলিম, কি হিন্দু, কি খ্রিস্টান, নিজের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান যাদের আছে সব জায়গাতে আপনারা দান করবেন, নিজের নিজের ধর্মের জায়গাগুলোকে ভালো করবার জন্য। এরা সবার কাছে নিবেদন রইল। এখন সবাই যাচ্ছে, আমাদের ছেলেগুলো, আপনারা সবাই একটু দানের হাতটা বাড়ি দিন। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে চললো আর গাইতে গাইতে চললো, যশোদারো দুলাল, যশোদারো দুলাল। সবাই শুনবেন ভালো করে পর, যশোদারো দুলাল। মায়েরা মাথায় কাপড়টা নিন, মাথায় কাপড়টা নিন। বাহ, সবাই মিলে করজোরে বসুন, করজোরে।
যশোদার দুলাল যশোদার বজের রাখা বৃন্দাবন মনোহারি ধ্বনি তুমি যশোদার রোজের যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মনোহারি তুমি যশোদা বজের বৃন্দাবন এই যে ও মায়েরা দু চারজনকে দেখতে পাচ্ছি যশোদার মাঝখানটাতে বসেই গন্ডগোল করলাম আর জায়গা পাচ্ছি না বেরোনো না না যদি আনন্দ করে গান শোনেন সারা জীবন আপনি আনন্দে থাকবেন আর যদি মন খারাপ করে শোনেন তাহলে কিন্তু ওই রকমই হবে একবার প্রেম সে আনন্দ করে যশোদার দুলাল বাজের রাখাল বৃন্দাবন মনোহারি তুমি যশোদার গোপী জন বল্লভ রাধিকা রাম আরে গোপী জন বল্লভ রাধিকা রাম গোপী গোপী উলধ্বনি হে প্রাণ জোর সে উলধ্বনি দিন ভক্তি ভরে প্রেম সে মুখরিত করুন যোৎকমল মহাশ্মশান কালী মন্দির সবাই মিলে আনন্দে আনন্দ করুন আনন্দ করুন আনন্দ করুন মহাশ্মশানে সবাই দান করবেন যে যেমন পারবেন যে যেমন যতটা বেশি পারেন আপনার ক্ষমতা অনুযায়ী রাধিকা রাম আরে গোপী জন বল্লভ রাধিকা রাম মনোহারি বৃন্দাবন মনোহারি উলধ্বনি যশোদার আরে যশোদার আরে যশোদার বৃন্দাবন মনোহারি যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মনোহারি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি যাদের ঘুম আসছে তাদের কি সবাই জয়। তবে আপনারা যারা এঁটে সেটে বসছেন আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত গান করবো, রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো তো 2.5 ঘন্টা প্রায় হয়ে গেল। রাধা রানী কি শ্যাম সুন্দর কি সব ভালো, একটা জিনিস ভালো নয়, যদি কারো ভেতরে অহংকার জন্মে যায়। অহংকার যার হয়ে গেল সে শেষ হয়ে গেল। যে পাথর ভারী হয় ও আগে ডুবে যায়,
যে অহংকারে নিজে ভারী হয় সে আগে ভর ভরিয়ে ডুবে যায়। অহংকার ভালো নয়। কিসের অহংকার করছেন? এই দেখেন, মৃত্যুর শেষ দিনে আর কিছু নেই। মৃত্যুর সময় শেষে আপনার জায়গা কোথায়? শ্মশানে। দ্বিতীয় কি, আপনার চোখে কি দেখবেন? ঝাপসা দেখবেন। খাবার কি? এক ফোঁটা জল। কোথায় সেই জলটা পেরোবে না পেরোবে কোনো গ্যারান্টি নেই। মায়েরা, কিসের অহংকার করছেন? আমি আপনাদের বারবার বলবো, অহংকার নয়, প্রেমে রাখুন। আপনি জন্ম পেয়েছেন না একজন দিয়েছে আপনার মা? আপনার নামটা কি আপনি রেখেছেন? একজন রেখেছে। আপনি চাকরি পেয়েছেন, পড়াশুনো করেছেন, একজন আপনাকে পড়াশুনো করেছে। শেষে শ্মশান ঘাটে আসবেন, নিজে আসতে পারবেন, চারজনে কাঁধে আসতে পারবেন। সব যদি অপরের হয় তাহলে আপনার বলতে কি রইল? অহংকার করার কোনো দরকার নেই। মুকুন্দ সরকার অহংকার হলো, সারা বাংলার চিকিৎসা করতে করতে আমি বড় চিকিৎসক হয়ে গেছি। ভগবান মনে মনে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। দিয়ে ধান দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তোকে দিলাম এত কিছু, তুই আমার অহংকার করলি, দেখাচ্ছি মজা। মুকুন্দ সরকারের স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল, মুকুন্দ ধরতে পারলো না। বাড়ি এসে বললো, কই গো ঘরণী, এ কি আমার হলো গো স্বামী, কি হলো হলো গো, এ কি আমার হলো হলো। তখন অহংকার যায় নাই। কি হয়েছে তোমার? স্বামী বেশ কয়েকদিন থেকে চোখগুলো জ্বালা করে, খেতে পারি না, চলতে গেলে মাথা ঘোরে, হাত পা জ্বালা করে, কেন এমন হয়? মুকুন্দ সরকার বলল, চুপ করো, সারা বাংলার কবিরাজ আমি তোমার চিকিৎসা করতে পারবো না। মানে তখন অহংকার যায় না। ভগবান বলছে, কর দেখি, এমন রোগ দিলাম ধরার ক্ষমতা নাই। দেখি তোমার চোখ, দেখি দেখি তোমার জিভটা, দেখি দেখি তোমার হাতগুলো, দেখি দেখি তোমার পা, দেখি দেখি। আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ সরকার আচার্যকে বলল, প্রভু বলে দা, আমাকে বলে দাও, আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার চোখের জলে ভেসে মহাপ্রভু পায়ে পড়ে বলল, প্রভু, আমার ক্ষুদ্র জীব, আমি আমার অহংকার হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। মহাপ্রভু পান খেত। আপনারা যারা পান খান, এই যে মায়েরা যারা পান খান, খারাপ নয়। মহাপ্রভু পান খেত কেন বলুন তো? তিনি কিন্তু সন্ন্যাসের আগে পান খেত, সন্ন্যাসের পরে পান খায়নি। সন্ন্যাসের আগে পান খেত। তো মহাপ্রভু চিবানো পান তার মুকুন্দকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও। এই চিবানো পানটা দিয়ে তোমার স্ত্রী রোগ তো ভালো হবে, আর তোমার স্ত্রী একটা গর্ভে সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। সবাই লক্ষ্য করুন, করজোরে বসুন, রঘুনন্দনের জন্ম হবে। আচ্ছা মায়েরা যারা কীর্তন শুনছেন বলুন তো, যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেদিন কি বার ছিল? প্রথমে বলেছিলাম, জোরে বলুন। বাহ বাহ, আপনাদের প্রণাম জানাই। শুধু আপনাদের নয়, যেখানে লীলা করি সেখানে মায়েরা বাবারা সবাই, বাচ্চাগুলো পর্যন্ত এক চিৎকার করে বলে, কি বার বলেছিলাম? বৃহস্পতিবার। সেদিন কোন দেবীর পুজো ছিল? সরস্বতী দেবীর পুজো ছিল। সবাই লক্ষ্য করুন, সেই দিন সরস্বতী পুজো হচ্ছে বাড়িতে, মুকুন্দ সরকার পুজো করছে, আর তার স্ত্রী গর্ভে সন্তান জন্ম নিচ্ছে 10 মাস 10 দিন পরে। আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, জন্ম নিদনে বাচ্চা জন্ম চলুন ধরে দিন। হেন কালে জন্ম
যেন কানে জন্ম 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 কালে জন্মিল মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মুকুন্দ দাসের জনমিত মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত আনন্দ আর ধরে না আনন্দ ধরে না আনন্দ আর ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ আর মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেলে মুকুন্দ দাসের মনে 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 আজ মুকুন্দ দাসের আজ আনন্দিত এইবার মায়েরা কিন্তু বিপাকে পড়বেন। একটি প্রশ্ন করব, উত্তর দেবেন। ছেলে হলে ভালো না মেয়ে হলে ভালো? জোরে বলুন। মেয়ে? অন্য জায়গায় শব্দ ছেলে বলে। আসলে মায়েরা মায়েদের পক্ষ হয়ে বলেছে একটি মেয়ে জন্ম নিলে সেই মেয়েটি দুটো কুল রক্ষা করে। একটা মেয়ে দুটো বংশের প্রদীপ, বাপের কুল আর শ্বশুর কুল। আর একটা ছেলে একটা বংশের প্রদীপ। না কি বলছেন? না না, ছেলে হোক আর মেয়ে হোক শব্দ গোবিন্দের দেওয়া, এটা আপনার আমার হাত নাই। যা দিয়েছে গোবিন্দ তাই নিয়ে আনন্দে থাকবেন, সে মেয়ে হোক আর ছেলে হোক, তিনি যা দিয়েছেন কৃপা করে। তবে হিন্দু ধর্মে একটা অধঃপতনের কথা বলি আপনাদেরকে। আমি আপনাদের একটা অনুরোধ করে যাব, ভগবানকে নিয়ে দেবতাকে নিয়ে ভাগ করবেন না। আপনারা একরকম মাইক বাজাবেন, ওরা একরকম মাইক বাজাবে, একটা বিদ্রোহের সৃষ্টি হবে, আমি তা চাই না। সবাই মিলে সমতা বজায় করে বুদ্ধি করে করুন। একে অপরকে দুটো তিনটে চারটা কালী পুজো হতে পারে, 10টা হতে পারে, কিন্তু একে অপরকে মানিয়ে করুন, খুব ভালো লাগবে। এই যে অসম্ভব রকমের বোম ফুটছে আর কি, কেন ফুটছে আমি জানি, হয়তো বিসর্জন টিসর্জন হচ্ছে বোধহয়। তো যাই হোক, মানে সব কিছু সমতা বজায় রেখে আমরা যে মাইকগুলো শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, দুপুরবেলায় ঘুমানো যায় না, বয়স্ক বাবারা রাস্তায় পেরিয়ে গেলে কান বন্ধ করতে হয়, বুক ধর 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 করে কি সব গান উঠেছে, গুড়গুড় গুড়গুড় করে বাজনা উঠেছে, আর কি জমজমাটি ব্যাপার। আর সেইগুলো ছেলেগুলো নাচছে, এমনি নাচতে পারবে না যতক্ষণ না এরকম পারবে। তবে একটা সুবিধা কি বলুন তো, আপনাদের এলাকাতে এসে শুনলাম আপনাদের এলাকাটা খুব ভালো। কেন? এখানে কোনো মাতাল নাই। এখানে কেন মদ খাই? আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে। আমি ভাত টিপে বুঝলাম, মায়ের যেমন ভাত টিপে বোঝে ভাতটা হয়েছে কিনা, আমি টিপেই বুঝে নিলাম পার্টি আছে। না না, শুধু তাই নয়, এখানে যোগাযোগ করার সময় ফোনে যখন আসছি, এই জ্যোৎ কমল ঢোকার আগে একজন আমাকে বলছে, আপনি প্রদীপ বাবু না? আমরা দুপুরেই খেয়েছেন? বলে হ্যাঁ, আমি সবসময় খাই। আচ্ছা, আপনার কীর্তন আজকে শুনতে যাবো। যেও না, গন্ধে লোক দাঁড়াতে পারবে না। তো সে বলে কি, আমি কবিতা লিখি। বললাম বাবারে, জঙ্গিপুর এলাকায় কে কবিতা লিখে দেখি একবার। বলছে আমি কবিতা লিখি। বলে কি কবিতা? বলছে 2 লাইন বলবো। বলে বেশি বলার দরকার নাই, খিদে পেয়েছে, যেতে হবে, আবার বিশ্রাম নিতে হবে, একটু ছোট করে বলো। ও তখন বলছে, আপেলে পোকা দুধে ধরে, আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। করোনা চলাকালীন লোকে ঘর থেকে বেরোতে পারছে না, মাতালগুলো দেখবেন দিব্যি মদের ভাটিতে দাঁড়িয়ে আছে, একজনেরও হলো না। কি হিম্মত করে বলে তোদের হবে আমাদের হবে না, মানে কি পাওয়ার দেখুন। এই দিয়ে দেখান মায়েরা যে যেখানে বসে আছেন, এই ও বলেছে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমি তখন আমাকে তখন বলছে 1 লাইন কবিতা আপনাকে বলতেই হবে। আমি তখন কবিতা বলতে পারি নাই, এখন আমি বলে দিই, কারণ ওই ব্যক্তি এখানে এসেছেন। নমস্কার আপনাকে। উনি আমাকে দেখেছেন এবং ইশারাও করে দিয়েছেন বলে মনে পড়ে গেল। তা শ্মশানে যখন এসেছেন তখন আপনাকে একটু বলে যাই, উনি বলেছিলেন আমি জেডি খাই। তো উনি যখন এসছেন তো ওনাকে উদ্দেশ্য করে যারা খায় তাদেরকে বললাম, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। যাওয়ার চেষ্টা করবেন না, থাকবেন। ও বলছে কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। হরে কৃষ্ণ। যাক, ও যে এসেছে, উদ্ধার হয়েছে, হাত তুলছে, আমি দেখছি হাত তুলছে, হাত তা যে পাওয়ারেই তুলুক না কেন, নাকি বলছেন? আপনার তো নিজের প্রেমে দিচ্ছে, ওকে একজন তোলাচ্ছে, তবু তো তুলছে। জগায় মাথায়ও তো উদ্ধার হয়েছিল, নাকি বলছেন? ও একদিন উদ্ধার হয়ে যাবে।
পার মাতালগুলো আমার সামনে এসে বলেছে ছেড়ে দিলাম প্রদীপ বাবু, ছেলে মেয়ের মুখ থেকে ছেড়ে দিলাম, আর খাবো না, যা করেছি করেছি। আমি তখন বুঝলাম যাক কিছুটা কাজ হয়েছে। মায়েরা, মুকুন্দ সরকারের ছেলে যখন জন্ম নিল, কি বার জন্ম নিল? বৃহস্পতিবার। কি দেখুন, বাচ্চা যখন জন্ম নেয় তখন মুখে কি দিতে হয়? মধু। কিন্তু মধু কেনার পয়সা থাকলো সরস্বতী পুজোর দিন, সেদিন কি হলো জানেন? সেদিন কি দোকান বন্ধ, দেবে কি করে? দুই কানে শোনাই গেল মধুর হরি, দুই কানে শোনাই গেল মধুর হরি, দুই কানে শোনাইল মধুর হরি, হরি নামে শোনা মধুর হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, সারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সারি কথা শোনার আগে হরি নামে শোনালো, সারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সারের কথা শোনার আগে গান ওই দেখো, সারি কথা শোনার আগে সারি কথা শোনার আগে হরি কথা শোনার আগে সারি কথা শোনার আগে আজ হরি কথা শোনার আগে হরি নামে শোনালো, আজ দুই কানে শোনাইল মধুর হরি, দুই কানে শোনাইল মধুর হরি। এরা সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিয়েছে। মুকুন্দ সরকার বলল, মা এক কাজ করো, আশীর্বাদ করো। কি? ছেলে যেন ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, কি আশীর্বাদ চাইলো? আশীর্বাদে করো মা, আশীর্বাদ করব, আশীর্বাদে করো মা। আশীর্বাদী করো, বড় হবার আগে মাকে বলল আশীর্বাদ করো যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো যেন ভাগবত বলতে পারে, আশীর্বাদ করব, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যাতে ভাগবতে পড়তে পারে, আশীর্বাদী করো। আচ্ছা, আমি আপনাদের বলে রাখি, আপনারা সবাই শুনবেন। আবার অপপ্রচার প্রমাণ করে দিই। আবার একটা ভিডিও ছেড়েছে, কি প্রদীপ পাল গাড়ি দুর্ঘটনায় মারা গেল, আর কালকে ছেড়েছে নিয়ে কি দিয়েছে? একটা বিড়ালের ছবি দিয়ে দিয়েছে। আপনারা ভেবে নেবেন তাহলে মরে গেল বোধ হয়, আমি জঙ্গিপুরে গান করছি, দিব্যি। কত বদমাইশ লোক, চিন্তা করুন। আমি ভাবছি ওদের বাচ্চাগুলো কি তৈরি হবে, ওর যে রক্তের বাচ্চা ও কি শুদ্ধ হবে না, কি বলছেন? খুব অবাক ব্যাপার। আমি এগুলো দেখি না, আমাকে বিভিন্ন মানুষ পাঠায়, আমি এগুলোকে নজরও করি না, এগুলো থেকে কি আর দিলে কেন? আমার লক্ষ্য হচ্ছে কৃষ্ণ ভক্ত তৈরি করা, ব্যাস, আর কিচ্ছু না। সুতরাং আমার হচ্ছে, আমি এদের দিকে তাকাই না, আমাকে অনেক ভক্ত পাঠায় এবং বারবার বলে ব্যবস্থা নিন, ব্যবস্থা নিন। ব্যবস্থা আমি নেবার কি, ও তো নিয়ে নেবে, সময় হলেই নিয়ে নেবে, চিন্তা নেই। আমি কিছু নেব না। পাপ করবে রাশি রাশি, ভোগ করবে কি তোমার মাসি পিসি? ভোগ করার জন্য তো তুমি আছো, সাবধান থেকো। অবস্থা তোমার হচ্ছে কেন, আমি কিচ্ছু নেব না। কেন? দেখুন, আমার সুনাম করে এই ইউটিউবাররা প্রচুর টাকা রোজগার করছে, আমার সুনাম করে, আবার দুর্নাম করে করছে প্রচুর টাকা রোজগার। দুর্নাম করে যদি পেট চলে, দু চারটা সংসারে ছেলে মেয়ের পেট চলে, তাদের পেটটা বন্ধ করে কি লাভ আছে? পেট যদি বন্ধ করতেই উনি করবেন, আমার কি আছে? কেউ কারো পেট বন্ধ করা আছে? আরে হোক না, চলুক না, কোনো অসুবিধা নেই। যত চলবে তত নিতাই গো। হরে কৃষ্ণ। এসেছি খালি হাতে, যাব খালি হাতে, কোনো কিচ্ছু নাই, নিতাই গো। সবাই মিলে মায়েরা আশীর্বাদে করো মা, আশীর্বাদ করব, যেটা বলবার জন্যে, যেটা বলবার জন্যে শোনা কোন, যদি ভালো লাগে আর না লাগুক, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। শুনে নিন, ভালো লাগুক আর না লাগুক, শরীরের জন্য খাও একটু তিতা, প্রতিদিন তিতা। ডাক্তারবাবুরা বলছেন প্রতিদিন তিতা খাও, ভালো লাগুক আর না লাগুক, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। মহাত্মা গান্ধী নিজের মাকে মা বলতেন আর গীতাকে মা বলতেন। এখনো বড় বড় ডাক্তারবাবুর কাছে যায়, তারা সকালবেলায় গীতা পড়ে তারপর চিকিৎসা করতে আসে। গীতাকে সম্মান দিতে হয়। আপনারা যারা পড়তে পারবেন না তারা গীতাকে প্রণাম করবেন, যদি ভুল পড়তে পারেন তবু পড়বেন, কারণ ভুল করতে করতেই তো আপনি একদিন ঠিক শিখবেন, না কি বলছেন? বাচ্চা সাইকেল চাপা শেখে, কতবার পরে তারপর তো ওঠে, না কি বলছেন? এই জন্য আমি আপনাদের ইউটিউবারদের যেগুলো ছাড়ছে সেগুলো ইউটিউবের মাধ্যমে এগুলো ছেড়ে ছেড়ে আপনাদের বলে দেবো। ভীত হবার কোনো দরকার নাই, খবরটা আপনাদের এর মধ্যে, এরপর থেকে আমি এতদিন বলি না, এরপর থেকে ছাড়তে শুরু করলাম। সবার কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। গীতা পড়তে পারুন না পারুন, চেষ্টা করবেন। কারণ মহাপ্রভু একদিন একজন ভক্ত মন্দিরে বসে গীতা পড়ছে, কাঁদছে। একজন ভক্ত মহাপ্রভুকে বলল, প্রভু একজন লোক গীতা পড়ছে আর কাঁদছে, কিছু বোঝেই না, পড়াশোনা করতে জানে না আর কাঁদছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে, হ্যাঁ গো, তুমি যে গীতা পড়ছো তোমার তো চোখে জল, তুমি কিছু বুঝতে পারছো? বলছে না, আমি অশিক্ষিত লোক। তাই তুমি কাঁদছো কেন? তাহলে কি লোক দেখানি কাঁদছো? বলছে না, আমি দেখতে পাচ্ছি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রথটাকে টানছে আর অর্জুন বসে আছে। স্বয়ং অর্জুন ভক্ত, ভগবান রথ টানছে। আমি যদি ভগবানকে অর্জুনের মতো ভালোবাসতে পারি, আমার সংসার রথটাকে ভগবান স্বয়ং নিজে টেনে নিয়ে চলে যাবে।
এই জন্যই কাঁদছে, অনুভব করছে ওরা। এই জন্য আমি আপনারা বলুন, বুঝুক আর না বুঝুক, পড়ুন, পড়তে পড়তে ঠিক হবে। ভালো লোকের সঙ্গ নিন, ভালো মানুষের সঙ্গ নিন, দেখবেন আপনাদের সব আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো নাম সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদে করো সংকীর্তন গাইতে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারি, হরি 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 যেন ভাগবতে বলতে পারে, হরি 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 নাম সংকীর্তন হরি 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 যেন ভাগবতে বলতে পারে, আশীর্বাদে করো মা। বাজে দুই কানে শোনাছিল মধুহরি। ওটাকে তুই কানে শোনাইল মধুর ধ্বনি। মায়েরা ছেলের তো একটা নাম রাখতে হবে। নাম রাখলো কি? মুকুন্দ সরকারের ছেলের নাম হলো রঘুনন্দন। ইনি হলেন কামদেব মদন। তিনি রঘুনন্দন রূপে জন্মগ্রহণ করেন। কেন? শাস্ত্র বলছে কামদেব মদন ভগবানকে 5টা বাণ মারার চেষ্টা করেছিল। ভগবান বলে, আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, প্রভু যদি মর্তকুলে মানুষ রূপে আমাকে জন্ম হতে হয় তাহলে তোমার জন্য চরণ সেবা করতে পারি। ভগবান বলল, বারে তুই তো খুব চালাক, তুই যদি মর্তধামে যাস আমাকে যেতে বলছিস, তবে শোন, শ্রীখণ্ডে আমি গোপীনাথ রূপে যাব আর তুই রঘুনন্দন রূপে যাবি। একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। পদকর্তা গাইলেন, আহা ব্রজের অনঙ্গ হরিয়ায়ঙ্গ, আমার ব্রজের হরিয়ায়ঙ্গ, ব্রজের অনঙ্গ হরিয়ায়ঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, আমার গৌরী যেমন গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, ভগতি ভূষণ ভগতবে, ভকতি ভূষণ ভকতবে, নিরাই মহিলা আপনবে, গুণিরাই মজির আপনাবে, নিরাই মহিলা আপনবে, সোনার নূপুর রাতুলবা, আমার সোনার সোনার নূপুর রাতুলবা, শেখর শরণ লইল তাই, শেখর শরণ লইল তাই, শেখর শরণ লইল তাই, শরণে নিলাম, শরণে নিলাম, রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিলাম, রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 জন্মনি রঘুনন্দন। সবাই হাত তুলে, রঘুনন্দনের বয়স 5 বছর হলো, সবাই হাত তুলে একসঙ্গে গাইবেন পথ চলিতে। সবাই একসঙ্গে দেখি হাত তুলে খুব সুন্দর করে। আজকে মহা শ্মশান তলায় দুটি বাহু তুলে অগণিত ভক্তের হাততালি, ক্যামেরাম্যানরা ঘোরাচ্ছে আপনাদের সামনে ক্যামেরা, আপনাদের হাততালি দেখাচ্ছে। বিশ্বের মানুষ ইউটিউবের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। আমার কীর্তন ছাড়ার পর ভালো ব্যক্তিরা দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউজ করেন, প্রচুর, মানে একসঙ্গে 2 লাখ 4 লাখ লোক দেখতে থাকে। আজকে আপনাদের যোগীপুরের এলাকায় জোতকমলে মহাশ্মশান কালীতলায় কীর্তন হচ্ছে, ইউটিউবের মাধ্যমে লাখো লাখো মানুষ দেখতে পাবে আপনাদের হাততালি। মুর্শিদাবাদের মাটি বড় পবিত্র মাটি, আপনারা পবিত্র ভক্ত, সবার হাত তোলা যেন দেখতে পাই। সবাই হাত তুলুন একসঙ্গে। পথ চলিতে আর বলিতে, তালি উলুধ্বনি। পথ চলিতে আমি বলিতে, পথ চলিতে আর বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। পথ চলিতে আমি বলিতে, পথ চলিতে আমি বলিতে, এবার গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। আজ
শুধু যারা বসে আছেন তা নয়, যারা দাঁড়িয়ে আছেন দাদা ভাইরা, যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন, সবাই হাত তুলুন, সবাই একসঙ্গে। ও ক্যামেরা ঘোরাচ্ছে কিন্তু আপনার সবার হাত উঠবে। পথ চলিতে আর চলিতে হারি পথ চলিতে চৈত্রমল মহাশোষণে পথ চলিতে আজ চলিতে একবার গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। পথ চলিতে আজ বলিলি, পথ চলিতে আজ বলিলি, তোমরা কৃষ্ণ ও বিনা কৃষ্ণ। পথ চলিতে আরে বলো ধ্বনি, পথ চলিতে আজ চলিতে সানে মুখে আঁধারে রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। আধারি রাত্রি তুমি জিও পথ যাত্রী। ওরে সানে মুখে সানে মুখে সানে মুখে সানে মুখে, ও যে সানে মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। তুমি পথ যাত্রী। একবার গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। হরি বল। পথ চলিতে আজ বলিতে পথ চলিতে আজ বলিতে আমার গো কৃষ্ণ হরে রাম মধুর নাম। পথ চলিতে আজ বলিলি, পথ চলিতে আজ বলিলি, পথ চলিতে আজ বলিলি। একটা ভজন হবে নাকি? একটা ভজন হবে? একটা হাত তুলুন। কাবির আম্বানি হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন। সুন্দর ভজনের মাধ্যমে মহাশ্মশানতলা জ্যোত কমল কালিকাদা মুখরিত হোক, আপনাদের ভক্তের এই হাততালিতে মুখরিত হোক। दोनों हाथ उठा के प्रेम से बोलो। हाथ तुले, दोनों हाथ। अरे আপনাদের সামনে একটা নিবেদন রইল। অঘ্রাণ মাসে এই ভজনটা গাইবার একটা কথা বলি। অঘ্রাণ মাসে একটা দেবীর পুজো হয়, কারণ নাম জানা আছে? দুর্গা দেবীর আরেক নাম অন্নপূর্ণা মা। জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের এখানে আছে? এই অঘ্রাণ মাসে একটা পরব হয়, উৎসব, তার নাম নবান্ন। নব মানে নতুন, অন্ন মানে ভাত, নতুন চালের ভাত। এই উপলক্ষে চারিদিকে মেলা হয়, দেখবেন পূবের দিকে খুব বেশি হয়, এই পূব দিকটাতে খুব বেশি হয়। আমি আপনাদের বলে দিই মায়েরা, অন্নপূর্ণা, অন্ন মানে কি? অন্ন মানে ভাত, পূর্ণ মানে কি? পরিপূর্ণ করে আসেন। দেখবেন মা দুর্গার একটি রূপ হচ্ছে অন্নপূর্ণা। আমার দিকে তাকান। এই অন্নপূর্ণা দেবীর এক হাতে থাকে একটা হাঁড়ি, আর এক হাতে কি থাকে? একটা খুন্তি বা হাতা বা চামচ। লক্ষ্য করুন, দিচ্ছে, মা দিচ্ছে। একটা আপনাদের বলে যাই, চৈত্র মাসের শুক্লপক্ষে অষ্টমীতে মা অন্নপূর্ণার পুজো হয়। মায়েরা, এই মাসে মা অন্নপূর্ণার পুজোতে সবাই নবান্ন পাবেন, এবং নবান্ন পাবেন এবং মায়ের আশীর্বাদ পাবেন। আপনার বাড়ি আনন্দে ভরে আসবে। নব অন্নতে আপনার মুখরিত হবে আপনার বাড়ি, আপনার শান্তি, আপনার সুখ। মা দুর্গার আরেকটা রূপ অন্নপূর্ণা দেবী। আপনাদের একটু বলে যাই, কাশীতে গেলে দেখবেন মা অন্নপূর্ণা দেবীর মন্দির এখনো বর্তমান আছে। এই মন্দিরটা প্রতিষ্ঠা করলেন কে? স্বয়ং বাবা ভোলানাথ। তাকাবেন আপনাদেরকে একটু সামথিং আপনাদের বলে দেয় ছোট্ট করে, একটু মন দিয়ে শুনবেন। মার্কণ্ডেয় পুরাণ,
যারা বইপত্র পড়েন আমি শাস্ত্রের রেফারেন্স দিই। এবার যতগুলো কথা বলে যাবো ইউটিউবের মাধ্যমে শাস্ত্রের রেফারেন্স দিয়ে, কারণ শাস্ত্রের রেফারেন্সটাও দেবে না, যারা বদনাম করবে শাস্ত্রের রেফারেন্স দেবে না। কি বলবেন, ছোট্ট করে একটা ক্লিপ কেটে দিয়ে করবে আর কি, ছেড়ে দিন, ওইদিকে তাকাবেন না, গেলেই বুঝতে পারবেন। আমি এই জন্য আপনাদের কেন বলছি না, বুঝিয়ে দিচ্ছি। শাস্ত্রের রেফারেন্সটা মার্কণ্ড পুরাণের কথা কোনো মতেই বলবে না, একবার ছোটো করে কেটে দেবে কোনো কিছু করার জন্য। আপনারা বুঝেন নি, যারা বুঝবার তারা বুঝবেন, জ্ঞানী লোকরা, পণ্ডিতরা সবাই শোনেন মন দিয়ে। মার্কণ্ড পুরাণ বলছে যে শিব দুর্গার বিবাহের পরে আনন্দের দিন কাটছিল, কিন্তু শিব ছিল কি বলুন তো, শ্মশানবাসী। তিনি ভিক্ষুক ছিলেন, যোগী ছিলেন কিন্তু ভিক্ষুক ছিলেন। তো কেন ভিক্ষুক ছিলেন? একসময় তাদের দুজনের মধ্যে অভাব হলো। মার্কণ্ড পুরাণ বলছে শিব কি করলো, ভিক্ষা করতে শুরু করলো। কোথায় ভিক্ষা পায় না, কাশিতে গিয়ে মা অন্নপূর্ণা দেবী তাকে সেবা দিলেন। আসলে ভিক্ষা পাচ্ছে না কেন, এটা সমস্ত লীলা কিন্তু মা দুর্গার, যেন কিছু করতে পারে। মা দুর্গা নিজে অন্নপূর্ণা সেজে তাকে কি করলেন না, খাওয়ালেন, এবং চিনতে পারলেন যে এ স্বয়ং আমার স্ত্রী। এই জন্য মা অন্নপূর্ণার মন্দির কিন্তু বাবা ভোলানাথ নিজে প্রতিষ্ঠা করলেন। কোথায়? সবাই বলুন, কাশী ধামে। আপনাদের কাছে নিবেদন রইল, মা অন্নপূর্ণা দেবীর এই পুজো আপনারা করবেন খুব ভক্তি ভরে। আমি আপনাদের বলতে চাই, যেদিন মা অন্নপূর্ণা দেবীর পুজো করবেন চেষ্টা করবেন নতুন বস্ত্র পরার। যদি নতুন বস্ত্র আপনারা না পরতে পারেন, ধোয়া বস্ত্র আপনারা পরবেন, স্নান করবেন পবিত্র জলে, পবিত্র ভাব নিয়ে। এবং সেই দিন বাড়িতে যেন নিরামিষ হয়, এটা আমি চাইব। অন্নপূর্ণা দেবীর যেদিন পুজো হবে সেদিন নিরামিষ হবে বাড়িতে। আপনারা পরমান্ন তৈরি করুন, আপনারা মিষ্টান্ন তৈরি করুন, মায়ের চরণে দিন এবং বাড়ির সবাইকে সেবা করেন। যদি পারেন সেদিন কোনো অভুক্ত মানুষ, গরিব ভিখারি মানুষ, ওদের সেবা করান, মা খুব খুশি হয়ে যান। কোনো প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব যারা আছেন, প্রকৃত যারা সত্যি সৎ যারা আপনি চিনতে পারছেন, তাদেরকে ডেকে আপনি একটু প্রসাদ পান এবং বাচ্চাদেরকে প্রসাদ পান। অন্নপূর্ণা মন্দিরে যেদিন পুজো হবে, মা অন্নপূর্ণা দেবী কি, মা অন্নপূর্ণা দেবী কি, মা অন্নপূর্ণা দেবী কি, সবাই মিলে হাত তুলে, হাত তুলে। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चली आना प्रभु जी चली आना। বুঝতে পেরেছি। আনন্দ হচ্ছে, জোরে বলুন হ্যাঁ না না, আনন্দ হচ্ছে, একটু জোরে বলুন হ্যাঁ, হাততালি দিয়ে তবে। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। हरि बोल। कभी राम बनेंगे आनंदे। कभी राम बन के कभी श्याम बन के, चले आना प्रभु जी तेरे दर। कभी राम रूप में चली आना, ओ कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना, ओ कभी राम रूप में चले आना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, चली आना प्रभु जी चली आना। वो सीता साथ लेगी दोनों हाथ लेगी, सीता साथ लेगी दोनों हाथ लेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के, चले आना प्रभु जी चले आना। कभी श्याम रूप में चली आना, ओ कभी श्याम रूप में चले आना, कभी श्याम रूप में चली आना, वो कभी राम रूप में चले आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, चली आना प्रभु जी चली आना। ओ
दोनों साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले हरि बोल। रूप में चले ओ कभी शिव रूप में चले आना अभिषेक रूप में चली आना ओ कभी रूप में चले जाना गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना ओ गौरी साथ लेके डमरू हाथ लेके चले आना प्रभु की ध्वनि ओ कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी श्याम विदाई गौर हरि ओ कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना प्रभु जी चली आना সবাই মাথায় কাপড় নিন রঘুনন্দনে 5 বছর বয়সে নাড়ু খাওয়াবে যেই না ছোট্ট ছেলেটা তার বাবার মাথায় হাত দিয়েছে কি দেখলো অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে 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 যত ভক্তগণ জনে জন আজ দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জন আজ দেখে যত ভক্তগণ জনে জনে অজের মদন যেই শিরগুণন্দন ব্রজের মদন যেই শিরগুণন্দন সে মদন যেই শিরগুণন্দন সে উদ্ধব দাস রস ভনি ভন আজ উদ্ধব দাস রস ভনে ভন আজ মিলন হলো আজ রে মিলন হলো রে